আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রী শাশুড়ি সহ 4 জনকে কুপিয়ে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন নির্মল কর্মকার নামের এক ব্যক্তি। আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 84তম জন্মবার্ষিকী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। সিলেট নগরীর টিলাগড় পয়েন্ট থেকে ইয়াবাসহ ছাত্রলীগের 2 কর্মীকে আটক করেছে র্যাব। সিলেট ল কলেজে বর্ধিত ফি বাতিলের দাবি ও অধ্যক্ষের ভর্তি বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রী শাশুড়ি সহ 4 জনকে কুপিয়ে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন নির্মল কর্মকার নামের এক ব্যক্তি। নিহতদের মধ্যে 3 জন নারী ও 2 জন পুরুষ। রূপবারপুরে উপজেলার পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার 4 জন হলেন নির্মলের স্ত্রী জলি ব্যানার্জি, শাশুড়ি লক্ষ্মী ব্যানার্জি, প্রতিবেশী বসন্ত ভৌমিক, তার মেয়ে শিউলি ভৌমিক। এই 4 জনকে খুন করে গড়ে তীরের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন নির্মল কর্মকার। এলাকার লোকজন জানান, 1 বছর আগে নির্মলের সাথে জলির বিয়ে হয়। বিয়ের পর থেকে নির্মল শ্বশুর বাড়িতেই থাকতেন। রোববার ভোরে নির্মল ও জলির মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জলিকে মারতে গেলে সে দৌড়ে বাবা মায়ের ঘরে চলে যায়। সেখানে গিয়ে নির্মল জলিকে কুপাতে থাকেন। তাকে রক্ষায় মা লক্ষ্মী ব্যানার্জি এগিয়ে আসলে তাকেও কুপিয়ে খুন করেন নির্মল। সুর চিৎকার শুনে পাশের ঘর থেকে বসন্ত ও তার মেয়ে শিউলি আসলে তাদেরকেও কুপিয়ে খুন করে সে। পরে ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করেন নির্মল। আমরা প্রাথমিকভাবে এখানে সংবাদ পেয়ে আসছি, এখানে এই বাগানে ঘটনা সংঘটিত হয়েছে। আমরা এখানে এসে দেখেছি যে 5 জন লোক অলরেডি ডেড। তাদের শরীরের দায়ের কূপ, মাথায় এবং শরীরের বিভিন্ন অংশ দায়ের কূপ আছে। আমরা দেখেছি এবং ঘটনা কী কারণে সংঘটিত হচ্ছে আমরা দেখছি এবং এই ব্যাপারে আমরা বিস্তারিত পরে জানাতে পারবো। আপাতত বড়লেখা থানা পুলিশ লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করছে, সুরতাল রিপোর্ট করছে, ময়নাতদন্তের ব্যবস্থা করতেছে। তারপর বাকিটা প্রয়োজন। আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 84তম জন্মবার্ষিকী। রোববার বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরগা মসজিদে মহানগর বিএনপি মিলাদ ও দোয়া মাহফিল করে। জেলা বিএনপির আলোচনা সভায় বক্তারা বলেছেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তার কারণেই আওয়ামী লীগ আজ দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। কিন্তু ক্ষমতার মুহে আওয়ামী লীগ সে ইতিহাস ভুলে গেছে। তারা ক্ষমতা কুক্ষিগত করে রেখে জনগণের ভোটাধিকার হরণ করেছে। বক্তারা অভিযোগ করে বলেন, ষড়যন্ত্রমূলক মামলায় ফরমায়েশি রায় দিয়ে জিয়াউর রহমানের সহধর্মিণী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগ এখন ভিন্ন পথ বেছে নিয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদারের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবুল কাহের চৌধুরী শামীম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে রোববার বাদ আসর মহানগর বিএনপির মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, সহসভাপতি সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহিন, আব্দুর রহিম ও ডাক্তার নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে প্রচারণায় নেমেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরান। রোববার দুপুর 12টায় ঢাকার আরামবাগে সিলেট মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী নিয়ে তিনি প্রচারণা চালান। ভোটারদের কাছে গিয়ে ফজলে নূর তাপসের পক্ষে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এছাড়াও শেখ ফজলে নূর তাপসের সাথে ঢাকার মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল এলাকায়ও গণসংযোগে অংশ নেন। কয়েকটি পথসভায় বক্তব্যও রাখেন কামরান। সিলেট নগরীর টিলাগড় পয়েন্ট থেকে ইয়াবাসহ ছাত্রলীগের 2 কর্মীকে আটক করেছে র্যাব। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে। আটক ছাত্রলীগ কর্মীরা হলেন কাউসার আহমেদ কানন ও জিয়াউল ইসলাম রনি। কাউসার টিলাগড় শাপলাবাগের 2 নম্বর রোডের একটি বাসায় ও রনি একই এলাকার 4 নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকতেন।
র্যাব জানায় শনিবার বিকেল ৩টার দিকে টিলাগড় পয়েন্টের একটি রেস্টুরেন্ট থেকে কানন ও রনিকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৭৫ পিস ইয়াবা। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব। আটককৃতদের বিরুদ্ধে শাহপরান থানায় মাদক আইনে মামলা হয়েছে। রোববার তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সিলেট ল কলেজে ভর্তি আবেদনপত্র, ভর্তি ফি ও ফর্ম ফিল আপ ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা বর্ধিত ফি বাতিল ও অধ্যক্ষের শিক্ষা বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছেন। রোববার কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরাও অংশ নেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভর্তির আবেদনপত্র ৩০০ টাকার স্থলে এবছর আদায় করা হচ্ছে ১৫০০ টাকা। ভর্তি ফি ৮ থেকে ১০,০০০ টাকার পরিবর্তে এবার আদায় করা হচ্ছে ১৫,৭০০ টাকা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, আইডি কার্ড, অ্যাডমিট কার্ড, ভাইবা পরীক্ষা সহ নানান খাত দেখিয়ে অধ্যক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। অতিরিক্ত ফি আদায় বন্ধ না হলে তারা লাগাতার কর্মসূচির ঘোষণারও হুমকি দেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন সঞ্জয় চৌধুরী, শহীদ অপু, শামীম আলী, সৌরভ দাস, মওদুদ আহমদ আকাশ, মাহমুদুল হাসান সানি প্রমুখ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।